কত পুরুষের যে শুধু লাদাখ যাবার শখ ছিল বাইকে করে, গান গাইবার শখ ছিল, তবলা বাজাবার শখ ছিল, ছবি আঁকার শখ ছিল, সংসারের ভরণ পোষণ করতে গিয়ে যে কিচ্ছু হলো না, তাহলে সেই পুরুষগুলোর কি হবে? তাদের কথা কেউ ভেবেছেন কোনোদিন আপনারা? তাদের ক্ষেত্রে তো বলেন না যে এত এত পুরুষ, এত এত শখ সারা জীবন বিসর্জন দিয়ে গলা টিপে মেরে আজকে সেখানে এসে দাঁড়ালেন। তবে তাদের কথা তো কখনো আলোচনাতে শুনি না। ফেসবুক খুললেই মেয়েদের না পাওয়ার গল্প, মেয়েদের বঞ্চনার গল্প, আমার হলো না, আমার এখানে বিয়ে না হলে আমি সুচিত্রা সেন হতাম, লতা মঙ্গেশকর নিদেন পক্ষে রানু মণ্ডল হতাম, আশাপূর্ণা দেবী হতাম, এই হতাম তাই হতাম। তা কই, কত পুরুষেরও তো হয়তো অনেক কিছু হওয়া হতো, অ্যাটলিস্ট জাকির হোসেন না হলেও অন্য কিছু হওয়া হতো, রশিদ খানজি না হলেও হয়তো ছোটোখাটো একটা কিছু হতে পারতেন, হয়তো ছবি আঁকায় পৌঁছতেন, হয়তো ট্রেক করে বেড়াতেন, হয়তো বাইক নিয়ে দূরে দূরে কোথাও যেতেন। তা কিছুই তো হলো না ওনাদের সংসারের চাপে, চাল ডাল আর আলু জোগানোর খরচায় ছেলেমেয়ের পড়াশোনা জোগানোর চেষ্টায়। তা সেই কথা তো কাউকে বলতে শুনি না। আর কত তোল্লাই দেবো আমরা মেয়েদেরকে? প্লিজ, মেয়েরা কোনোদিন ডমিনেটেড ছিল না, সংসার চিরকাল মেয়েরাই ডমিনেট করেছেন। এই ভুল কথাগুলো বলবেন না। একজন আপনাদের এই পুরুষ মানুষদের না এই ভুল কনসেপ্টও আজকে এখানে এনে দাঁড় করিয়ে দিল। এই যে আপনাদের গেলানো হয়েছে এই কথাগুলো, এই জন্য আজকে এখানে এসে দাঁড়িয়েছেন আপনারা। আপনার নিজের বাড়িতে আপনি মাকে ডমিনেট হতে দেখেছেন সারাক্ষণ? তাহলে পুরুষ মানুষ চিরকাল কি বলেছেন বলুন তো? ফরাক্কা কত কিউসেক জল পাবে, পার্লামেন্টে কি আলোচনা হবে, বাংলাদেশের সঙ্গে আমাদের চুক্তি কোথায় থাকবে। কিন্তু আপনার মামা বাড়িতে দামি জিনিস যাবে না কাকার বাড়িতে দামি জিনিস যাবে, আপনি কোন টিউশনে পড়তে যাবেন, আপনার দিদির বিয়েতে গয়না কি হবে, আর কোন আত্মীয় স্বজনের বাড়িতে সোনা দেওয়া হবে আর কার বাড়িতে শাড়ি, এটা কিন্তু চিরকাল আপনার মাই ঠিক করেছেন। কটা বাড়িতে মেয়েদেরকে ডমিনেট হতে দেখেছেন আপনি? সারাক্ষণ যে এই কথাগুলো আমরা বলে চলি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে চাই এখান থেকে। পুরুষ মানুষ না সারা জীবন এই ডিসিশন নিয়েছেন, খবর শুনেছেন, আর এই সব বড় বড় ডিসিশন কটা বাড়িতে আমাকে বলুন তো? মেয়েরা যে সারাক্ষণই একই কথা বলে চলেছেন না। আর আজকের দিনে তো বাবা মেয়েদেরকে তো প্রিন্সেস ছাড়া বাবারা কথাই বলেন। ভাত কাপড় আবার কি, কোনো দরকার নেই, মেয়েদেরকেও নিতে হবে না ছেলেদের দায়িত্ব ভাই, কোনো দরকার নেই। মেয়েরা তো সত্যিই ছেলেদের দায়িত্ব নেয় না। আপনি আমাকে একটা কথা বলুন, কটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে, আমাদের মায়েদের যুগে কিন্তু বরং ছিল, আমাদের সময় অনেককে দেখেছি মেয়েদের চাকরি করার টাকা সংসারের অনেক কন্ট্রিবিউট করা হতো, এখন কিন্তু হয় না। কটা মেয়ে সত্যিকারের চাকরি করে বলতে পারবে তারা সংসারে কন্ট্রিবিউট করে? কটা মেয়ে? আরও আপনাকে ইন্টারেস্টিং ইনফরমেশন দিই। আমাদের কিছুদিন আগে একটা সেমিনার হয়েছিল, ভারতবর্ষে প্রথম প্রি অ্যান্ড পোস্ট ম্যারেজ ফিনান্সিয়াল প্ল্যানিং ফর মেন। ব্যাংকাররা এসে বলে গেছেন যে 90% কি 95% পুরুষের যে ব্যাংক অ্যাকাউন্ট বলুন, এফডি বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, নমিনি তাদের ওয়াইফ, আর 90% মেয়েদের নমিনি বাবা, ভাই, মা বা অন্য কেউ, স্বামী নন। দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে বলে গেলাম।